স্যার আমরা যে নেক্সট ট্যুর দিয়েছিলাম আপনার কাশীপুর, ওইখানে কিন্তু ট্যুর দেওয়া শেষ। ওইখানে যত কিডনি আছে সবই আমরা কালেক্ট করে নিয়েছি। এখন নেক্সট ট্যুর দেওয়ার চেষ্টা করতেছি দাউদপুর। এখন আপনি কি বলেন শিবের স্যার? একটু আপনি বুকটা চেক করেন, আপনি যে কাউকে গুগলে চেক দিয়েছিলেন, দেখেন হ্যাঁ এলাকাটা সম্পর্কে ভালো করে বুঝেন আগে। আমি এলাকাটা সম্পর্কে অনেক খোঁজ নিয়েছি, এটা আমি নোটিশ করে রাখছি। হ্যাঁ, আপনি নোটিশটা একটু স্যারকে শুনান, আপনি গুগলেও এটা চার্জ দিয়ে দেখছি। আসলে ওই এলাকার মানুষগুলো অনেক সরল সরল সরল, ঠিক আছে। তো আমি এখন বলতেছি ওখানে আমাদের জন্য একটা চেম্বার রাখা হয়েছে, যেটা আমি এটা পরশুদিন রাখছি। ওইখানে আমি কথাও বলছি দুই একজনের সাথে, যে মোল্লাবাড়ির পাশে যে দোকানটা আছে, বাংলোটা আছে, ওইখানে আমাদের চেম্বারটা দেওয়া হবে। হ্যাঁ, ওখানে চেম্বারটা দেওয়া হয়েছে, স্যার থাকবে ওখানে ভিতরে রুমে। আপনার কোনো অসুবিধা হবে না তো স্যার? না, তোমরা যা ভালো। কথা হচ্ছে যে স্যার এখানে মানে এসির কোনো ব্যবস্থা না, আপনি তো এসি ছাড়া কাজ করেন না, তবে এখানে এসির কোনো প্রয়োজনীয়তা নাই, শুধু ফ্যানটা আছে এখানে চালাই দিতে হবে। জি স্যার, ওকে। বেশি না, আমরা এক সপ্তাহের মধ্যে থাকবো আর কি। আশা করি হয়ে যাবে, কারণ কিডনি ক্যারেক্ট করতে এতক্ষণ লাগবে না, সব হলো মূর্খ, আপনার কথা বুঝিয়ে। এটাই আমরা কোনো জায়গায় আমরা ফেল করে আসিনি, ইনশাল্লাহ এখানেও ফেল হবো না। আপনি যদি ওকে বলেন তাহলে আমরা যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন স্যার, তাহলে চলেন আমরা যাই। কি রে, এলাকার ভিতরে এগুন কে? মনে হয় তো সাতটার বম আছে, কোনো মানুষ এগুন এগুন কে? মনে হয় জায়গা জমিন দিল, খারাপ বদ্ধ গেছিল জায়গা জমিন বেচবো, কথা কইছে এত লাগে এতটা সামনে আর খারাপ গো। কি মশাই, কি ডাকলেন কেন? তারা আপনারা ভালো আছেন নি? আর ওই যে আপনারা কি এই জায়গা জমিন কিনেন? হ্যাঁ ভালো আছি, তবে জায়গা জমি না আমাদের কি জায়গা জমি কিনে মানুষ মনে হয়? আমরা ওইগুলো না তো। আমাদের যে স্যার আছে উনি আমেরিকা থেকে ডাক্তারির জন্য আসছে আপনাদের এলাকায় কিছু উন্নয়নের জন্য, বুঝছেন? যেমন আপনারা উন্নয়ন করতে পারেন, আপনাদের এইখানে আপনারা হয়তো বা খাইতে পারেন না, চলতে পারেন না, সেই হিসাবে আপনারা ইয়ে করতে পারেন, আপনাদের একটা কিডনি দিতে পারেন। জি, আপনি তো বলেন। কিডনি দিলে না মুখে মানুষ মরে যায়? না না স্যার, কিডনি দিলে কি মানুষ মরে? না না, আপনি কে বলছেন? একটা কিডনি দিলে সমস্যা নাই তো, আপনি একটা দিয়ে দিতে পারেন। তাহলে এতদিন মানুষ বুড়ো কথা বলছিল। জি জি জি, আপনি বুঝেন না। আমাদের এখানে নতুন চেম্বারটা কোথায় যেন দিছে? ওইখান হসপিটালে ছিল দে, এটা তো এদিকে। ওই চেম্বারটাতে চলে যাবেন, বুঝছেন? যে নতুন চেম্বারটা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, আমরা ওইখান থেকে কিডনি কালেক্ট করি। আমরা আপনাদের যে অকেজো কিডনিটা আছে না, সেটা নষ্ট হয়ে গেছে, কারণ গ্রামের মানুষের একটা কিডনি নষ্ট হয়ে যায়। যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, আমরা ওই কিডনিটা নিয়ে আপনাদেরকে 8 লাখ টাকা দিব। আর আপনার বাসায় বউ আছে না, হ্যাঁ, বউকে কিডনি টাকা দিব আমরা কত জানেন? আপনার বউ যদি কিডনিটা দেন তাহলে আমরা দিব 5 লাখ টাকা। আপনি ব্যবসা করতে পারবেন, জমি জমা আরো কিনতে পারবেন, বিক্রি করার আর প্রয়োজন নাই, বুঝছেন? পারলে দিয়ে দিন। হ্যাঁ, ওইখানে আসছি আমরা। আর যাকে দেখবেন বলে দিবেন, আপনি এখনই যাবেন, আমরা ওইখানে আসি, একটু গোস্ট করবো, এরপর আপনার যাই না যে অভিজ্ঞ ডাক্তার মেশিন দ্বারা আমরা এগুলো ট্রিট করি। জি স্যার, আপনি পারবেন তো? জি জি, হ্যাঁ ঠিক আছে, সারা আশা দিচ্ছি আপনি যাই। ঠিক আছে ঠিক আছে ভাই, সত্যি তার জি জি 8 লাখ টাকা মানি। যাক, আপনি যদি একটু মানুষ আনতে পারেন তো একটু বেশি দিব, যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আসুন আমরা এখানে কি কি রে চেম্বার বলতে ইয়া না, ওই যে কোষেতে ডাক্তার এগুন। ও ডাক্তার তো বই রয়েছে, যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি আসছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি কি দিয়ে দিবে তুমি? ও কথা ছিল যে একটা নোটিশ দিচ্ছি আমি, দাঁড়াও। সত্যি 8 লাখ টাকা দিবেন? 8 লাখ টাকা? তুমি আবার আমার সন্দেহ করতেছো? এখানে আমরা আসছি এখানে ব্যবসার জন্য। ব্যবসা কি? আমরা ডাক্তারি করতে আসছি, আমি ব্যবসার কথা বলতেছি। আমরা যা বলবো সত্যি কথাই বলবো। তুমি এই নোটিশটা নিয়ে আকবর সাহেব, আপনি এটা বুঝে দিন ওনাকে, নিয়ে যান, ওনাকে ভিতরে নিয়ে যান। ভিতরে যান।